শাকিব খানের নতুন সিনেমায় জ্যাকি শ্রফ অনেকেই কনফিউশনে পড়ে গেছেন। এই জ্যাকি শ্রফটা আসলে কে? তিনি কেমন অভিনয় করেন? তিনি বাংলা বোঝেন তো? খালি ভারত থেকে নিলেই তো হবে না। তিনি যদি বাংলা না পারেন, বাংলা না বুঝেন, তাহলে তিনি কিভাবে অভিনয় করবেন? আপনাদের যাদের মনে এরকম কনফিউশন রয়েছে তাদের সেই সব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। জ্যাকি শ্রফ আসলে কে? এটা চিনতে হলে, জানতে হলে আমাদের মতো যারা তরুণ আছেন, বর্তমানে যারা ইয়াং জেনারেশন আছেন, তাদেরকে চিনতে হবে টাইগার শ্রফকে। নিশ্চয়ই এখনকার সময়ের তরুণ যারা আছেন তারা টাইগার শ্রফকে চিনেন। বলিউডের এই সময়ের অ্যাকশন অভিনেতা। প্রায় সব সিনেমায় তিনি দারুণ দারুণ অ্যাকশন করে থাকেন এবং টাইগার শ্রফের বাংলাদেশেও বেশ ভালোই ফ্যান ফলোয়ার রয়েছে। সেই টাইগার শ্রফের বাবাই হচ্ছেন মূলত জ্যাকি শ্রফ। স্পেশালি 90 দশক এবং 2000-এর পর থেকে বলিউডি সিনেমার যারা দর্শক রয়েছেন বাংলাদেশ থেকে, তারা নিশ্চয়ই জ্যাকি শ্রফকে চিনেন। আর যারা এই মুহূর্তে নতুন জেনারেশন, আই মিন 2025-26 এই সময়টাতে বলিউডকে চিনতেছেন, তারা হয়তোবা জ্যাকি শ্রফকে চিনেন না, বাট টাইগার শ্রফকে নিশ্চয়ই অনেকেই চিনেন। সো টাইগার শ্রফের বাবাই হচ্ছেন মূলত জ্যাকি শ্রফ। এই জ্যাকি শ্রফ কিন্তু এক কথায় দুর্দান্ত একজন অভিনেতা, দারুণ অভিনয় করে থাকেন তিনি। সম্প্রতি শোনা যাচ্ছে শাকিব খানের আপকামিং প্রিন্স নামক একটি সিনেমায় তাকে ভিলেন হিসেবে নেওয়া হতে পারে। মোটামুটি প্রাথমিক আলোচনা চলছে এবং সেভাবেই সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। তো এরই মধ্যে এ বিষয়টি খবরেও চলে এসেছে। ভারতীয় গণমাধ্যম কলকাতার আনন্দবাজার পত্রিকা সম্প্রতি এ বিষয় নিয়ে একটি নিউজ করেছেন। সেই নিউজে প্রিন্স সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ বলেছেন, এখনই সব কিছু বলার সময় নয়, সামনে সময় আসুক, তাহলে সব কিছু আপনারা জানতে পারবেন। তার এই কথা বলার সময় তার মুখে নাকি মুচকি হাসি ছিল। সো যেহেতু তার মুখে মুচকি হাসি ছিল এবং তিনি একেবারে না করেননি, জ্যাকি শ্রফ থাকবেন না এমনটা বলেননি, সো আমরা ধারণা করতেই পারি তিনি থাকবেন। তিনি থাকবেন ধরে নিয়ে যদি আমরা তার দিকে চিন্তা ভাবনা করি বা তার দিকে বা তার যেই ক্যারিয়ারটা আছে সেটার দিকে তাকাই, তাহলে আমরা যেটা দেখব, জ্যাকি শ্রফ কিন্তু শুধু হিন্দি ভাষার তথা বলিউড সিনেমাই করেননি। তিনি তার ক্যারিয়ারে অসংখ্য ভাষায় অসংখ্য সিনেমা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম, এমনকি বাংলা ভাষায় সিনেমাও তিনি করেছেন। এটা আপনাদের জন্য নিশ্চয়ই সারপ্রাইজিং একটি খবর। জ্যাকি শ্রফ তাহলে বাংলাও বুঝেন, বাংলাও জানেন। ইয়েস, জ্যাকি শ্রফ বাংলাটাও বোঝেন, বাংলা জানেন, বাংলা বলতেও পারেন। সো শাকিব খানের নতুন সিনেমা প্রিন্সে জ্যাকি শ্রফকে নিলে দুটি প্লাস পয়েন্ট। এক হচ্ছে বলিউডের একজন খ্যাতিমান অভিনেতাকে আমরা পাবো, দ্বিতীয়ত হচ্ছে তিনি বাংলা বোঝেন, বাংলা বলতে পারেন। সো অভিনয়ের ক্ষেত্রে আমরা দর্শক যখন তার অভিনয় দেখব, তার অভিনয়ের সঙ্গে আমাদের কানেক্ট করতে খুব একটা অসুবিধা হবে বলে অন্তত আমি মনে করছি না। সো জ্যাকি শ্রফকে নিয়ে যাদের আরও কনফিউশন আছে তারা চাইলে তাকে একটু গুগল করতে পারেন। তিনি দুর্দান্ত একজন অভিনেতা, অসংখ্য ভাষায় অসংখ্য সিনেমা তিনি করেছেন। বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা তিনি। এখন তার বয়স হয়েছে বটে, বাট তেজ কিন্তু কমেনি। সো টাইগার শ্রফকে যারা চিনেন, সেই টাইগার শ্রফের বাবাই হচ্ছেন মূলত জ্যাকি শ্রফ। এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? কেমন হবে শাকিব খানের প্রিন্সে যদি জ্যাকি শ্রফ থাকে? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।